আজ একটু কথা বলি বাচ্চাদের রাগ বা ক্রোধ নিয়ে, যেটি আস্তে আস্তে আমাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এত রাগ, এত ক্রোধ। কিছুদিন আগেই ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটি 5 বছরের ছোট্ট মেয়ে, যে ক্লাস মনিটর, সে তার ক্লাসমেটকে ক্রমাগত মেরেই যাচ্ছে কোনো একটি ভুল করার জন্য প্রায় 7 থেকে 8 মিনিট। আর পেছনে যে বাচ্চাগুলি বসে আছে তারা চোখ বুজে বা মাথা নিচু করে সে অ্যাকশনটিকে ওবে করছে। ছোট বাচ্চা মেয়েটি কিন্তু শুধু একটি ওয়ার্ডই জানে, সেটি হচ্ছে সে ক্লাস মনিটর। ক্লাস মনিটর মানে সে সবার উপরে, তাকে ক্লাস কন্ট্রোল করার দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং আমি লিডার মানেই আমি এরম ধরনের ব্যবহার করতে পারি। আর যারা লিডার না, তারা শিখছে যে আমরা তো পাওয়ারফুল পজিশনে নেই, তাই জন্য আমাদের এরকম ব্যবহারই মেনে নিতে হবে। এই আপাত দৃষ্টিতে পুরো জিনিসটা এতটা নর্মালাইজ কী করে করছে বাচ্চারা? নিশ্চয়ই তারা দেখছে। তার মানে এই নয় যে প্রত্যেকটি ফ্যামিলির সিচুয়েশনই এরকম, কিন্তু অজান্তেও কখনো না কখনো আমাদের ফ্যামিলিতে এরকম একটি সিচুয়েশন দাঁড়ায় যেখানে একটু বয়সে যারা বড়, যারা একটু পাওয়ারফুল পজিশনে আছে বা যারা প্রোভাইডার, তারা কিন্তু ফ্যামিলিতে একটা মনিটর হিসেবে কাজ করে। এবং মনিটর হলেই যেটা করা যায় যে আপনি আরেকজনকে হিউমিলিয়েট করতে পারেন, অপমান করতে পারেন, তার ইচ্ছা মতো জীবন চালাতে নাও দিতে পারেন। এই কাজগুলির জন্য যেটা দেখা যায় যে আন্ডারে আছে বা যে মনে করছে আমি আন্ডারে আছি, সে কিন্তু রাগ, দুঃখ চাপতে শুরু করে, প্রকাশ করতে পারে না। আপনি কখন রাগ করেন? আমাদের কখন রাগ হয়? যখন আমরা অপমানিত ফিল করি, যখন আমাদের বোঝানো হয় আমরা ওয়ার্থলেস, আমরা কিছু পারছি না, তখন আমাদের রাগটা আমরা চাপতে শুরু করি, কারণ আমরা তো সেই পাওয়ারফুল পজিশনে নেই যে আমরা বলতে পারবো, দেখাতে পারবো রাগটা। আমরা তখন কার উপর গিয়ে দেখাই? যারা আমাদের থেকে বয়সে ছোট। এটা একটা লুপের মতন চলতে থাকে আমাদের জীবনে। বাচ্চা কিন্তু সব দেখে, বাচ্চা কিন্তু সব শেখে, এবং সেই একই বহিঃপ্রকাশ সে বাইরে গিয়েও করে। তাই আপনার যদি মনে হয় যে আপনার ফ্যামিলিতে এই ধরনের পরিবেশ আছে যেখানে একটা পাওয়ারফুল পজিশন এবং পাওয়ারফুল পজিশন নয় এরকম একটা ভাগ করা আছে, তাহলে আজই কিন্তু একটু অ্যালার্ট হন। কারণ ফ্যামিলি কিন্তু কোনো যুদ্ধক্ষেত্র নয় যেখানে কেউ কাউকে অ্যাটাক করবে এবং কেউ কাউকে ডিফেন্ড করবে। ফ্যামিলি কিন্তু একটা স্ট্রাকচার, একটা সুন্দর স্ট্রাকচার, যেখানে 2টি জেনারেশন হোক, 1টি জেনারেশন হোক, 3টি জেনারেশনও যদি থাকে, তারা কিন্তু মিলেমিশে সুন্দরভাবে থাকতে হবে, যাতে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা খুব সুন্দর করে বড় করতে পারি। একটু সুন্দর করে কথা বলা, একটু হাসি মুখে কথা বলা, ডিফারেন্সেস অফ ওপিনিয়নগুলো সুন্দর করে বোঝানো কিন্তু যথেষ্ট একটি সুন্দর করে বাচ্চা গড়ে তোলার জন্য।